আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকের ভিডিওটা খুবই একটি গুরুত্বপূর্ণ ভিডিও। ভিডিওটি আপনার খুবই ধৈর্য সহকারে দেখবেন। আরেকটা কথা, যারা চ্যানেলে এখনো আপনার নতুন সাবস্ক্রাইব করেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, বেল আইকনটি চেপে দিবেন, যাতে করে নতুন নতুন ভিডিও যখনই আমি আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে। আমার কাছে এখন একটি ব্যাটারি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সোলার 30 এম্পিয়ার একটি ব্যাটারি। আমরা জানি যে ইউপিএস এর মধ্যে ব্যাটারি লাগানো থাকে 7 এম্পিয়ার থেকে 9 এম্পিয়ার পর্যন্ত, ছোট একটা ব্যাটারি লাগানো থাকে। তো এটার কাজ হইতেছে আমাদের কম্পিউটারটাকে 15 থেকে 20 মিনিট ব্যাকআপ দিবে, এরকম একটা সময় আর কি, যাতে চলে। এই জন্য এই ব্যাটারিটা এখানে দেওয়া হয়েছে, এবং এই সার্কিটটা যে বানানো হয়েছে সেই সার্কিটটাও কিন্তু এই ব্যাটারির অনুপাতেই বানানো হয়েছে। যার ফলে কি হয়, আমরা যদি একটা বড় ব্যাটারি এর সাথে কানেকশন করে দেই, তাহলে কি হয় সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো। তো এই ব্যাটারিটা আমি একদম নতুন কিনছি। এখন এই ব্যাটারি আছে সোলার 30 এম্পিয়ার যে ব্যাটারি আছে বলবো, এটার দাম হইতেছে আপনার 5200 টাকা। তো আমি চিন্তা করছিলাম যে এটা লাগালে হয়তো চলবে। তো আমি কিছুক্ষণ লাগাইয়া এটাকে যখন আমি ডাইরেক্ট এসি লাইনের সাথে সংযোগ করে দিছি, তো ব্যাটারি চার্জ হবে না। তো এটা আমরা জানি সবাই যে এই ব্যাটারিটাকে চার্জ করার মতো এখানে কিন্তু সেই ক্যাপাসিটি নাই এটার ভিতরে। এটা চার্জ হইতে মিনিমাম 3 এম্পিয়ার আপনার একটা ট্রান্সফরমার প্রয়োজন হয়। কিন্তু আসলে এইটা আপনার ইউপিএস এর যে ট্রান্সফরমারের চার্জিং কানেকশন করা থাকে সেটার এম্পিয়ার একেরও চাইতে কম। সুতরাং এটা দিয়ে এটা করা সম্ভব না। তারপরে ওটা লাগাই রাখার পরে আমি যতটুকু অনুভূতি করলাম, যে অনুভব করছি যে এটা যখন আমি হাত দিলাম বডিটাতে, বডিটা বেশ একটু গরম হলো, তখনই হয়তো আমার চিন্তা ভাবনা হলো হয়তো মনে হয় যে এটা লাস্টিং করবে না। তো হঠাৎ করে কারেন্ট চলে যায়। কারেন্ট চলে যাওয়ার ফলে কি হয়, যে আমার এটা 10 মিনিট বা 10 মিনিটও না, 5 থেকে 6 মিনিটের মধ্যে ব্যাকআপ দেওয়ার পরে অটোমেটিক এটা আগুন ধরে যায়, ফুটে যায়। তো আমি আপনাদেরকে খুলে দেখাচ্ছি যে আসলে কি সমস্যাটা হয়েছে আমার। সুতরাং যারা চিন্তা করতেছেন যে আমি বড় ব্যাটারি কিনবো, শুধু শুধু ভাই এটা কিনেন না, এটা দিয়ে আপনার টাকা নষ্ট হবে। যদি আপনার এমনি এক্সট্রা ব্যাটারি থাকে, সেক্ষেত্রে আপনি এগুলোর সাথে লাগাইয়া কুলিং ফ্যান দিবেন, বড় একটা ভালো একটা কুলিং ফ্যান লাগাবেন, সেক্ষেত্রে আপনি চালাইতে পারেন। চালালে কি হবে, আপনি ব্যাকআপ নিতে পারবেন। কিন্তু আসলে চার্জিং দিবেন না কখনো, চার্জিং লাগালে কিন্তু এই সার্কিটটা নষ্ট হবে, বেশিরভাগই নষ্ট হবে। দেখেন এখানে আমার মসফেট গুলো পুড়ে একদম ফুটে গেছে। এই সাইড এটা ফুটে গেছে, এটা যাই হোক, এটা কালো হয় না, কিন্তু এটা ফুটে আপনার বের হয়ে গেছে। কিন্তু ওই সাইডটা ফুটতে ফুটতে এটা আগুন ধরে এখানে দেখেন কেমন কালো কালো হয়ে গেছে একবারে। তো এটা কিন্তু একটা মারাত্মক বিষয়। যদি আশেপাশে কোনো কিছু থাকে তাহলে কিন্তু এটা দেখা গেল, যদি বেশিক্ষণ আগুন ধরতেই থাকে, তাহলে কিন্তু এটা আপনার বাসাতে আগুন লেগে যেতে পারে। সুতরাং এই কাজটি খুবই সাবধানতার সাথে করতে হবে। অনেকেই ইউটিউবে ভিডিও দিয়ে থাকে যে 600 টাকায় ভাই একটা আইপিএস তৈরি করুন। এটা ভাই একটা ফালতু কথা। 600 টাকায় কোনদিন আইপিএস তৈরি হয় না। ইউপিএস চালানো যায়, কিন্তু এটা ছোট ব্যাটারির মাধ্যমে চালানো যায়। বড় ব্যাটারি লাগালে চলে, চলে না যে তা না, কিন্তু আসলে এখানে যে কাজটা সেটা হইতেছে আপনার কুলিং ফ্যান লাগাতে হবে, ভালো কুলিং ফ্যান লাগাতে হবে, এবং বেশি ব্যাকআপ টাইম নেওয়া যাবে না। সর্বোচ্চ আপনার 1 ঘন্টা বা 30 মিনিট ব্যাকআপ এটা দিয়ে নেওয়া যাবে। আর এটা দিয়ে যদি আপনি ফ্যান চালাতে পারবেন। কিন্তু সমস্যা হলো, যখন আপনি লাইট কানেকশন করবেন, লাইট চালাবেন, তখন কিন্তু লাইটগুলো লাস্টিং করবে না। লাইটগুলো কিন্তু দেখবেন যে কিছুদিনের মধ্যে কেটে যাবে, কারণ এটা হলো একটা স্কোয়ার ওয়েভ একটা ট্রান্সফরমার বা ইউপিএস। এটার ভোল্টেজ অ্যাকুরেট থাকে না। এটা ভোল্টেজ আপনার 170, নিম্নে 170 এরকম চলে আসে, আবার দেখা যায় 280, 270 এরকম কাছে চলে যায়। সুতরাং ওই যে আপ ডাউনটা করে, এই আপ ডাউনটা করার কারণে আমাদের কিন্তু লাইট গুলা বেশি কাটে। ফ্যানটা যাই হোক কম কাটে, কারণ রেগুলেটর লাগানো থাকলে রেগুলেটরটা বেশি নষ্ট হয়ে যায়, ক্যাপাসিটর নষ্ট হয়ে যায়, কিন্তু ফ্যানটা অতটা কাটে না। কিন্তু আমাদের লাইট গুলা কিন্তু কেটে যাবে। আমি এটা ভাই লাগাই দেখছি, আমার পরপর 2টা লাইট কেটে গেছে। কিছুদিন চলার পরে 2টা লাইট কেটে গেছে। তো আমি আর এটা ব্যবহার করি না। তারপর থেকে আমি ডাইরেক্ট দেই আপনার যে মেইন মেইন কানেকশন আছে সেটা দিয়েই চালাই।
কিন্তু আরেকটা কথা হলো, যদি আপনার এই ছোট্ট একটা ট্রান্সফরমার আর এই সার্কিটটা দিয়ে যদি আইপিএসই বানানো যেত, তাহলে কিন্তু এটার দাম মাত্র 2,000 বা 2,200 টাকার মতো বা 2,400 টাকার মতো হইতো না। যদিও এখন প্রাইসটা এটা বেড়ে এখন 3,000-এর মতো কাছাকাছি চলে গেছে, কিন্তু এটার প্রাইসটা আমি যখন কিনছি তখন ছিল মেবি 2,400 টাকার মতো ছিল, কিন্তু এখন এটা 3,300 টাকার মতো গেছে। আর একটা আইপিএস, বড় যে আইপিএসটা আছে সেটা বানাতে গেলেই খরচ পড়ে আমাদের 9,000 টাকা। 9,000 টাকা শুধু মালের দাম পড়ে, আর যারা এখানে বানায় বিক্রি করে তাদেরও তো পারিশ্রমিক আছে। সেক্ষেত্রে দেখা গেল একটা 800 বা 1,000 বিয়ের একটা আইপিএস তৈরি করতে 9,000 টাকা খরচ যায়, এর সাথে শ্রম যায়। সেক্ষেত্রে ধরেন তার 1,000 টাকা মজুরি আসে এর ভিতরে, তাহলে 10,000 টাকা। তারা কি করে এই আপনার আইপিএসটা 12,000 থেকে 13,000 টাকার মতো বিক্রি করে দেয়। তো আর কিছু টাকা আর একটু বেশি রাখে, কারণ হলো যদি কোনো দেখা যায় 2 বছরের গ্যারান্টি দিয়ে দেয়, তো সেক্ষেত্রে কিন্তু দেখা গেলো যে আপনার 1 বছর বা 2 বছরের আগে যদি কিছু নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে যাতে বাড়তি যে টাকাটা তারা নেয় সেটা দিয়ে যাতে আপনাদের আমাদেরকে রিপেয়ার করে দিতে পারে, এই জন্যই আসলে যারা বানায় দেয় তারা এইভাবে টাকাটা নেয়। আর যারা কোম্পানি আছে, যেমন আপনার ইন্ডিয়ার কিছু কোম্পানি আছে, তারা কোম্পানির কাছে পাঠায় দেয়, কোম্পানি দেখা গেলো একটু যদি আপনার ভালো কোম্পানি হয় তাড়াতাড়ি দেয়। আর তাছাড়া ভাই ওয়ারেন্টি নিয়ে মেলা অনেক ঝামেলা, করতে চায় না যে নষ্ট হয়ে গেছে, অনেক প্যারা দেয় আর কি। তো ভালো কোনো টেকনিশিয়ান থাকলে, আর বিশেষ করে যে স্কোয়ার ওয়েভ আইপিএস বাদ দিয়া সবাই আপনার সাইন ওয়েভ আইপিএস ব্যবহার করবেন। সাইন ওয়েভ আইপিএস এ কিন্তু অনেক সুবিধা, এর সুবিধা হইতেছে আপনার ফ্যান রেগুলেটর কাটবে না, তারপরে আপনার ওই বাতিগুলো কেটে যাবে না, কম্পিউটারের কিন্তু কোনো পার্টসেরই ক্ষতি হবে না, কারণ এটা অ্যাকুরেট 220 ভোল্ট, 219 ভোল্ট বা 221 ভোল্ট এর ভিতরেই কিন্তু আপনার যতক্ষণ এটার লোড আছে, অর্থাৎ আমার যদি 800 ওয়াট লোড থাকে, সেক্ষেত্রে যদি আমি 600 ওয়াট এখানে ব্যবহার করি, আমি কিন্তু 220 ভোল্ট আউটপুট অটোমেটিক এখানে পাবোই, কমবেও না পারবে না। সেক্ষেত্রে কিন্তু আমাদের কম্পোনেন্টগুলো নষ্ট হওয়া থেকে অনেকটাই বেঁচে যাবে। তো আপনারা যদি কেউ কিনেন তাহলে স্কোয়ার ওয়েভ না কিনে স্কোয়ার ওয়েভ আইপিএস এর দাম একটু কম, কারণ এটা আপনার খুব নিম্নমানের সার্কিট দিয়ে তৈরি করা যায়। নিম্নমান বলতে আসলে এটা দামই কম, আপনার 1,500 টাকার মধ্যে কিন্তু একটা সার্কিট পাওয়া যায়, আর 9.5 এইটা দিয়ে বানানো যায়। আর একটা ট্রান্সফরমার আপনার 1,000 বিয়ের দাম পড়ে হলো 3600 বা 3500 টাকার মতো। আর একটা স্কোয়ার ওয়েভের একটা আপনার 800 ওয়াটের যদি আমরা কি করি আহ, একটা সার্কিট কিনতে যাই, সেক্ষেত্রে এখানে দাম পড়ে হলো আপনার 3500 টাকা। কোথায় 3500 আর কোথায় হলো 1,500, মানে মাঝখানে 2,000 টাকায় কিন্তু আপনার ওটাকে ওই যে বলে সাইনওয়েভ আইপিএস এর দাম বেশি। সুতরাং এটা দিয়ে কেউ ট্রাই করবেন না। তো ট্রান্সফরমারটা মোটামুটি এটা ভালোই ছিল, কারণ এটা তো কোম্পানির বানানো, লেয়ার করে বানানো হয়েছে। ট্রান্সফরমার, এই ট্রান্সফরমারগুলো দিয়ে আসলে ব্যাটারি চার্জার বানানো যায়, 12 ভোল্টের ব্যাটারি চার্জার বানানো যায়। খুব হাই হাই এম্পিয়ারে কিন্তু এটাতে চার্জ করা যায়। 200 এম্পিয়ার ব্যাটারি চার্জ করতে সর্বোচ্চ 2 ঘন্টা 2.5 ঘন্টার মধ্যে কিন্তু ফুল চার্জ হয়ে যায়, কারণ এর এম্পিয়ার হলো 6 এম্পিয়ারের উপরে এই ট্রান্সফরমারের লাইন। তো এটা পরবর্তীতে যদি রিপেয়ার করা যায়, আমি চেষ্টা করবো যে এটা রিপেয়ার করার জন্য। রিপেয়ার করার ভিডিও যদি আমি বানাই, অবশ্যই আপনারা দেখতে পাবেন। যার জন্য আপনাদের যেটা কাজ করতে হবে, সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে এখানে অল নোটিফিকেশন দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনারা এই ভিডিওটা দেখতে পাবেন। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।